প্ল্যাটফর্ম নম্বর 5। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 34838 ডাউন বর্ধমান হাওড়া লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 37838 डाउन बर्धमान हावड़ा लोकल प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। न्यायालय बुलेटिन ट्रेन नंबर 37838 হ্যালো বন্ধুরা, মাছ ভাত লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমি আপনাদের মনোরঞ্জনের জন্য নিজের ডেইলি লাইফস্টাইল ও আমার প্যাশন ট্রাভেল ব্লগ নিয়ে ভিডিও দিতে থাকব। আশা করি সকলের ভালো লাগবে। আজ ব্লগটা শুরু করছি পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণে যাওয়ার ট্রেন জার্নি নিয়ে। প্রথমে আমরা বাড়ির থেকে বেরিয়ে টোটো করে ব্যান্ডেল স্টেশন অবধি যাই। ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 2:50 নাগাদ। 13465 মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছিল। এবার আপনারা ভাবছেন আমরা তো যাব এনজেপি, মালদার ট্রেন কেন ধরছি? তো বলে রাখি, হঠাৎ করে ঠিক হয় পাহাড়ে যাব। তো যেই মনে হওয়া সেই চলে যাওয়া আর কি। তো যাব তো, কিন্তু আপনারা তো জানেন উত্তরবঙ্গের ট্রেনের টিকিট পাওয়া কতটা কষ্টের। তো টিকিট না পেয়ে আমরা ব্রেক জার্নি করে যাব, এটাই ঠিক করলাম। ওই দেখুন আমাদের ট্রেন আসছে 13465 মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার সময় হলো 2:15 এবং মালদা টাউনে পৌঁছানোর সময় হলো 8:50। ট্রেনটি সপ্তাহে 7 দিন চলে, 15টি স্টেশনে দাঁড়ায়, আর তার টোটাল যাত্রাপথ অতিক্রম করতে সময় নেয় 6 ঘন্টা 30 মিনিট। এই গাড়িতে টোটাল 16টি কোচ আছে, তার মধ্যে একটা থার্ড এসি কোচ যার ভাড়া হচ্ছে 600 টাকা, আর একটা এসি চেয়ার কার যার ভাড়া 485 টাকা, 6টা চেয়ার কার ও 4টে জেনারেল কোচ। আমরা গেছিলাম সেকেন্ড সিটিং চেয়ার কারে, যার ভাড়া পড়েছিল ব্যান্ডেল থেকে 125 টাকা করে, আর হাওড়া থেকে যার ভাড়া হলো 135 টাকা করে। আপনারা আইআরসিটিসি অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন। ট্রেনটি হাওড়া স্টেশন ছাড়ার পর প্রথম স্টপেজ ছিল ব্যান্ডেল স্টেশন, যেখান থেকে আমরা বোর্ডিং শুরু করি। এই ইন্টারসিটি এক্সপ্রেস তার রুটে 15টি স্টপেজ তৈরি করে, যার মধ্যে রয়েছে ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশন, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ জংশন ও নিউ ফারাক্কা জংশন। এই রুটটি পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও গ্রামের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করে। এই দেখুন, বলতে না বলতে চলে এসেছি নবদ্বীপধাম স্টেশনে। এই স্টেশনটি নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন। শ্রী চৈতন্য প্রভু মহাদেবের জন্মস্থান হলো এই নবদ্বীপধাম। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। তারপর কিছুটা সময় শুধু বসে বসে কেটে যাচ্ছিল। তারপর আসলো খাগড়াঘাট রোড ও আজিমগঞ্জ স্টেশন। এই আজিমগঞ্জ জংশন মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে একটি। স্টেশনটি খুব সুন্দর ও অনেক বড়। এরপর আজিমগঞ্জ পেরোতে ট্রেনটি ফাঁকা হতে শুরু করলো। তারপর আসলো ফারাক্কা ব্যারেজ। এটি আমাদের রাজ্যের তথা দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে মোট 108টি লক গেট রয়েছে। এরপর চলে আসলো ফারাক্কা জংশন স্টেশন। এই ফারাক্কা জংশন আসার পর আমাদের ট্রেনটা একদমই ফাঁকা হয়ে গিয়ে আমরা হাতে গোনা কয়েকজন রয়ে গেছিলাম ট্রেনে মালদার উদ্দেশ্যে যাব বলে। তারপর ঠিক ঘড়িতে তখন 9:05 আমরা অবশেষে মালদা স্টেশনে নামলাম। মালদা স্টেশনে নেমে আমরা সোজা চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখানে রয়েছে এসি ওয়েটিং লাউঞ্জ। এখানে আমরা পরবর্তী ট্রেনের জন্য ওয়েটিং করছিলাম। এই এসি লাউঞ্জের কথা বলি একবার। এই এসি লাউঞ্জটা সবাই অ্যাক্সেস করতে পারে। ট্রেন টাইমের 2 ঘন্টা আগে থেকে এখানে এসি লঞ্চটা অ্যাক্সেস করতে দেওয়া হয়। এই এসি লঞ্চটা বেশ সুন্দরই ছিল।
প্রায় পরিষ্কার, ওয়াশরুম ছিল, ওয়াশরুমও পরিষ্কার, বসার জন্য সোফা ছিল যেখানে আমরা বসেছিলাম। এখানে এই এসি লঞ্চটা ব্যবহার করতে ঘন্টায় 20 টাকা করে নেয়, কিন্তু আমাদের থেকে তারা 1 টাকাও নেয়নি। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপর কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমরা রাতে ডিনারটা করে নিলাম। আর ওয়েট করছিলাম আমাদের পরবর্তী ট্রেন 15657 ব্রহ্মপুত্র মেল ধরার জন্য। এই ব্রহ্মপুত্র মেল মালদায় ঢোকে 11:45 নাগাদ, কিন্তু সেদিন 2 ঘন্টা প্রায় ট্রেন লেট ছিল। তারপর শেষে প্রায় রাত্রির 1টার সময় ব্রহ্মপুত্র মেল মালদায় পৌঁছালো। আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম আমাদের 3E কোচে। এখানে আমাদের সিট ছিল। তো রাত্রেবেলায় উঠে সেরকম কিছু করার ছিল না, তাই আমরা শুয়ে পড়লাম। ভোর 5টার সময় আমরা এনজিপিতে শেষ পর্যন্ত নামলাম। যদি তোমরা এনজিপির টিকিট না পাও তাহলে তোমরা এইভাবে ব্রেক জার্নি করে মালদা হয়ে তোমরা এনজিপি আসতে পারো। তোমরা যখন তখন টিকিট পেয়ে যাবে। আমাদের আসতে কোনো প্রবলেমই হয়নি, শুধু একটু টাইমটা বেশি লেগেছিল, খরচাও প্রায় সেম বলতে গেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।